সবাইকে সিকিউর টেক টক্সে স্বাগতম। সো আমি আমার আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে ভিএমওয়্যার ইনস্টল করবেন এবং তার মধ্যে কিভাবে আপনারা কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি রান করবেন। সো সবার আগে আপনারা গুগল ক্রোমে এসে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন লিখে সার্চ করবেন। সো তারপরে www.vmware.com, এটা হলো ভিএমওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইট। সো ডাউনলোড ফিউশন আর ওয়ার্কস্টেশন এখানে লিখে চাপ দিবেন আপনারা। সো এটাকে আপনাদের সাইন ইন একটা পেজে নিয়ে আসবে। সো আপনাদের যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা এখান থেকে রেজিস্টার করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা জাস্ট লগ ইন করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি আর রেজিস্টার করছি না। সো আমি আমার ইমেজটি দিব খালি। তারপরে পাসওয়ার্ডটি দিব। সো তারপর এখানে আসার পর আপনারা মাই ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে এসে ভিএমওয়্যার লিখে সার্চ করবেন, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রোটা নেই। সো এটা আসতে একটু সময় নেবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো ডাউনলোডের লিঙ্কটা চলে এসেছে। তারপরে একদম নিচে চলে আসবেন। সো ফিউশনটা হলো যারা হলো ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করছেন তাদের জন্য। সো আমি যে এই ফার্স্ট লিঙ্কটায় চাপ দিব, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো। ফিউশনটা হলো আইএসও বা ম্যাক অপারেটিং সিস্টেম বা যারা ম্যাক ইউজ করে থাকে তাদের জন্য। সো এখানে আসার পর দেখবেন যে এখানে একটা ডাউনলোডের একটা অপশন চলে আসবে। সো এখানে আমি উইন্ডোজের জন্য উইন্ডোজ হোস্ট মেশিন যেহেতু ইউজ করছি, তো সেক্ষেত্রে আমি লেটেস্ট 17 প্রোটাই নিব উইন্ডোজের জন্য। একদম লেটেস্ট ভার্সনটাই যেটা রিলিজ হয়েছে ওটাই নামাবো। সো আপনার যদি ফার্স্ট টাইম হয়ে থাকে এখানে আপনাদের অ্যাড্রেস ইন ডিটেলস আর অনেক কিছু দিতে বলবে। সো আপনারা এটা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমাকে ডাউনলোডের অপশনটা দেখাচ্ছে। সো আপনাদের এখানে যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে এখানে আই এগ্রি এগুলো সব টার্মস নিয়ে আপনারা টিক মার্ক দিয়ে এগুলো কন্টিনিউ করবেন। তারপর আপনাদের ডাউনলোড করার অপশনটা দিবেন। সো এখানে চাপ দিলে দেখবেন ডাউনলোডটা হওয়া হয়েছে। স্টার্ট করা হবে না, ডাউনলোড হওয়া শুরু হবে। সো এই ডাউনলোড প্রসেসটা একটু টাইম নেয় অনেক সময়। সো এই কারণে আমি আমার ভিডিওটা এখানে একটু পজ করছি। সো দেখতে পাচ্ছেন যে ভিএমওয়্যার অফিসিয়াল সাইট থেকে আমার ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের জন্য যে ফাইলটা নামানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি চাপ দিব, ক্লিক করব। সো পরে নেক্সটে চাপ দিবেন, আই অ্যাকসেপ্টে চাপ দিবেন, নেক্সট। নর্মাল ইনস্টলেশন প্রসিডিওর কন্টিনিউ করবেন। সো এটা ইনস্টল হবে। সো এখানে ভিডিওটা একটু পজ করবো যেহেতু ইনস্টলেশন প্রসেসটা একটু টাইম নেবে। সো তারপরে দেখতে পাচ্ছেন যে ফিনিশ হয়ে গিয়েছে। সো তারপরে আপনাদের যেটা করতে হবে যে আপনারা কালি .org লিখবেন। সেটা লিখলে আপনারা কালি লিনাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আসতে হয়, সেখানে আসবেন। পরে ভার্চুয়াল মেশিন যেটা এটার মধ্যে চাপ দিবেন। এটার মধ্যে ভিএমওয়্যারের যে অপশনটা থাকবে এখান থেকে এটা ডাউনলোড করবেন। সো আমি আমার ডাউনলোডটা করতে দিয়েছি, এটা ডাউনলোডটা হতে একটু টাইম লাগবে। সো আমি আমার ভিডিওতে এখানে পজ করব। সো আপনারা বিশেষ করে প্রি-বিল্ট ভার্চুয়াল মেশিন যেটা, এখান থেকে যদি ভার্চুয়াল বক্স ইনস্টল করে থাকেন তাহলে ভার্চুয়াল বক্সের জন্য নামাবেন। যদি ভিএমওয়্যারে ইনস্টল করতে চান তাহলে ভিএমওয়্যারের অপশনটা নামাবেন। এমনি আইএসও ফাইল দিয়েও আপনারা এটা ইনস্টল করতে পারেন, কিন্তু আইএসও ফাইল আপনারা যারা এখনো জানেন না যে আইএসও ফাইলটা হলো ম্যানুয়ালি ইনস্টল করতে হয়, সেটা আমি আমার পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো যে কীভাবে ম্যানুয়ালি ইনস্টল করতে হয়। সো আপনারা প্রিবিল্ড ভিএমস যেটা আছে এখান থেকে ভিএমওয়্যারের জন্য এটা ইনস্টল করবেন, অথবা ভার্চুয়াল বক্সের জন্য। সো আমারটা ইনস্টল হচ্ছে যেহেতু আমি এখানে আমার ভিডিওটা একটু পজ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কালি লিনাক্সের ফাইলটি নেমে গিয়েছে। সো এখানে আমি নতুন একটা ফোল্ডার খুলে নেব, কালি লিনাক্স ভিএমওয়্যার লিখে সেভ করবো এই ফোল্ডারটি। কালি লিনাক্সের এই ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। সো আমি এক্সট্রাক্ট হেয়ারে চাপ দেব। সো এক্সট্রাক্ট এই প্রসেসটা একটু টাইম নেবে, তো এখানে আমি একটু ভিডিওটা পজ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখানে আসার পর যে আইকনটা একটু ডিফারেন্ট থাকবে সব কয়টার চেয়ে, যেমন এটা একটু সাদা, একটু ডিফারেন্ট আইকন। সো যেমন ভিএমওয়্যার ভার্চুয়াল মেশিন কনফিগারেশন,
এই ফাইলটা ডাবল প্রেস করবেন, পরে ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনটি ওপেন করবেন এটা, তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি ভিএমওয়্যার অন হয়ে যাবে। তারপরে পাওয়ার অন ভার্চুয়াল মেশিন এটা স্টার্ট করবেন। তার আগে একটু বলে নিই, যদি আপনারা এটা ভার্চুয়াল বক্সে আপনারা পারবেন, যদি আপনারা কেউ র্যাম বাড়াতে চান বা কমাতে চান, সো সেক্ষেত্রে আপনারা র্যাম ধরেন 2 GB বা 4 GB বা 3 GB এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, প্রসেসরও বাড়িয়ে নিতে পারেন। সো বাই ডিফল্ট 2 GB দেওয়া আছে, তো আমি ধরেন 3 GB মতো রাখি। সো 3.3 GB যেমন দেখতে পাচ্ছেন চলে আসছে। তারপরে জাস্ট পাওয়ার অন দ্য ভিএম দিবেন, তখন দেখবেন যে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। সো ফার্স্ট টাইম কিছু টাইম নেবে বুট আপ হতে, ভার্চুয়াল বক্সের মতোই। সো দেখতে পাচ্ছেন যে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি চালু হয়ে গেছে। সো এটা বাই ডিফল্ট ইউজার নেম কালি থাকে, পাসওয়ার্ডও কালি থাকে, KALI কালি কালি দুটো লিখে পরে এন্টার দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি টার্ন অন হয়ে গিয়েছে। সো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটির মধ্যে দিয়ে আপনারা নেভিগেট করতে পারবেন। সো আশা করি আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।